এই সরকারের যারা উপদেষ্টা তারা কি রাস্তায় নামছিল হাসিনাকে বিদায় করার জন্য? কেউ নামে নাই, 2-1 ছাড়া 80% লোক নামে নাই। এই সরকারের 80% সুবিধাভোগী ব্যক্তি হাসিনাকে তাড়ানোর জন্য নামে নাই। একটা সচিব নামে নাই। যে কটা সচিব চালাচ্ছে দেশ, যাদের জন্য তারা মহার্ঘ ভাতা দিচ্ছে, নামে নাই। এবং কেবল তাই না, দেখেন তারা আরো কি করতেছে। যে সমস্ত লোক আগে রিটায়ারমেন্টে গিয়েছিল, এখন তারা সবাই বাড়িছে যে আমি হলাম নির্যাতিত, আমাকে বিএনপি করার কারণে বের করে দিচ্ছে, সবাই বলতেছে। কিন্তু আবার তখন তারা যখন চাকরি থেকে বাইরে গেছে, তখন তারা সবাই অ্যাপ্লিকেশন লিখছে, আমি কখনো বিএনপি করতাম না, তাও আমাকে বের করে দেওয়া হলো, এগুলো বলছে। কিন্তু এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে আবার ফেরত আনা হবে, এবং আনার জন্য প্রস্তাব কত? 42 কোটি টাকা লাগবে এককালীন। আবার তারপরে প্রতি বছর দিতে হবে 13 কোটি টাকা করে। টাকাগুলি কোথায় আসে ভাই? টাকাগুলি কোথায়? এটা গাছে আসে টাকাগুলি? যে ঝাঁকি দিলাম আর পড়লো? কাকে দিবেন আপনি টাকাগুলো? যাদেরকে দিবেন এটা কেউ একজন লোক একটা ছবি দেখাতে পারবে তাদের কোনো ভূমিকা ছিল ওখানে? রাস্তায় বাদ দেন, রাস্তায় তারা জ্ঞানীগুণী লোক রাস্তায় নামবে কেন? তারা একটা কথা বলছে, একটা লেখা লেখছে কোথাও, তাদের কন্ট্রিবিউশনটা কোথায়? তাদেরকে আপনি টাকা দিচ্ছেন, তাদেরকে আপনি বিভিন্নভাবে হেল্প করছেন, তাদেরকে আপনি বিভিন্নভাবে এক ধরনের ঘুষ দিচ্ছেন। কেন? টিকে থাকার জন্য। অথবা আপনারা আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছেন এই সরকার। দেখেন, আমি শুরুর থেকে, আপনি এখানে বহুবার বলছি, কিন্তু আমি শুরুর থেকে একটা কথা বলতেছি যে হাসিনা গণভবনে নাই, হাসিনা সচিবালয়ে আছে বলছি, কিন্তু বহুবার বলছি আমি। স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র দিয়ে গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না। তাহলে এটা চলছে কেন? চলছে কারণে এই সরকার তো গণ অভ্যুত্থানের সরকারই না। আমি তো এই সরকারকে গণ অভ্যুত্থানের সরকার বলি না। যারা উপদেষ্টা হয়েছেন তাদের তো উপদেষ্টা হওয়ার কথা ছিল না। তারা তো অনেকে, কেউ অবসরপ্রাপ্ত ছিল, কেউ স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট হিসেবে তারা হয়তো একটা চাকরি অ্যাপ্লিকেশন লিখতো, এই তো করতো। তাদেরকে আপনি বানাই দিয়েছেন উপদেষ্টা। মাথায় খারাপ হয়ে গেছে, জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। তারা কি জানে তারা কি দায়িত্ব নিয়ে আসছে? তারা কি জানে যে এই পদটা তার জন্য কোনো প্রাইজ পোস্টিং নয়, এটা কি দায়িত্ব? যদি জানতো, ওই যে ভদ্রমহিলা ফোন করলেন গাজীপুর থেকে, যে উনি হেলিকপ্টারে দিয়ে যান কিভাবে? আচ্ছা, কম্বল বিতরণ করতে হবে, উনি উপদেশটাকে যেতে হবে কেন? আমার বেসিক প্রশ্ন এটা। হেলিকপ্টার না, উনি যদি গাড়ি নিয়েও যাইতেন তাও আমি প্রশ্ন করতাম, ওনাকে যেতে হবে কেন? উনি কি পলিটিক্যাল মিনিস্টার? পলিটিক্যাল মিনিস্টাররা যায় কেন? যায় এলাকায় ভোটের জন্য যায়, দেখানোর জন্য যায়, আমি তোমাদের জন্য আসছি, আমাকে কিন্তু আগামীতে ভোটটা দিও। তো উনি কেন গেছেন? ওনাকে যেতে হবে কেন? সে কি নায়ক? নায়ক নাকি সে সিনেমার নায়ক? চেহারা দেখাতে গেছে? কি করে গেছে? ওনার যাওয়ার তো কোনো দরকার আছে? উনি সিস্টেম ক্রিয়েট করবেন যাতে নাকি প্রকৃত প্রয়োজন যারা আছে সেই লোকটা কম্বলটা পায়। যে টাকা খরচ হয়েছে ওই টাকা দিয়ে তো আরো 20টা কম্বল কেনা যেত, অথবা আরো 200 কম্বল কেনা যেত। ঝর্ণা আপা উনি প্রশ্ন করেছেন, এতে কার টাকায় গেছে? কার টাকায় গেছে যাই না, কিন্তু আমি এটা কনফার্ম হয়ে বলতে পারি এটা ওনার বাপের টাকায় যায় নাই, এই টাকাটা ওনার পিতা দেয় নাই, এটা কার টাকা যায় না। তবে ওখানে আমার ধারণা ওনারও কিছু টাকা আছে, আমারও কিছু টাকা আছে, কারণ ট্যাক্সটা আমিও দিই। তো এইগুলি করার জন্য ওনাদেরকে পাঠানো হয়েছে, ওনারা ভুলেই গেছে। কিন্তু ওনাদের কাজ থাকে কিছু বললেই খালি বলে কি বিপ্লবের চেতনা। বিপ্লবের চেতনা এটাকে পারমিট করে? এটাকে বিপ্লবের চেতনা পারমিট করে নাকি ভাই? এগুলি বললে পরে না নানা ধরনের কথা আসে ভাই, কি বলবো আর আমি। আমাদেরই বাচ্চা কাচ্চার মতো বয়স তাদেরকে আমার ছেলেরা এরকম ভুল ভ্রান্তি করলে ক্ষমা করে দিই, কারণ তাছাড়া তো আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আমরা তো এদের কাছ থেকে প্রত্যাশা করি না, উল্টাপাল্টা কাজ করতেছে এক একজন এক একটা করতেছে না। দেখেন, আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করে যান। আরেক এই আপনার এই কি বলে উপদেশটা হয়েছে, এই তথ্য উপদেশটা। প্রথম মনে করছিলাম যে বোধহয় এই লোকটা একটু ধীর স্থির আছে অন্য দুইটার তুলনায়। কি হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলিতে চট দখলের মতো দখল হচ্ছে, তো ওনার কোনো প্রশ্রয় নাই মনে করেন। এরকম তো আমি কখনো দেখি না। আগে অনেক সরকার পরিবর্তন হয়েছে, সম্পাদক পদগুলিতে চট দখল হচ্ছে, হেড অফ নিউজ পোস্টে চট দখলের মতো হচ্ছে, একটা বিশেষ পলিটিক্যাল পার্টির লোকজন যে দখল করতেছে সব। কেন? এই প্রতিভা একদিন কইয়া ছিল,
এই প্রতিভা এত সম্পাদকের প্রতিভা একদিন কোথায় ছিল তারা? সবাই যা দখল করতেছে। এগুলি কী কারণে হতে দিচ্ছে সরকার? দিচ্ছে তো, তাদেরকে নিয়ে মিটিং করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে, বলবে এটা তো আমরা বলি নাই, এটা তো অমুক বলেছে। ভাই কীভাবে কী হচ্ছে এটা তো আমরা জানি কিছু। ওই মালিকদের সঙ্গে তো দুইজনের সঙ্গে তো আমারও একটু কথাবার্তা হয়। তো এইগুলি কেন আমাদের প্রত্যাশা করি না? এটা বিপ্লবের চেতনা নয়। এই বিপ্লব কি বলবো ভাই, এই চেতনা তো দুদিন পরে দেখবেন কি হয়। এটা তো শেষ আছে, এমন তো না অন্তহীন সময়ের জন্য আপনি এখানে আসছেন। যখন এই সময়টা শেষ হবে তখন কি হবে? কেউ কি ভাবে একবার? 15 বছর একটানা ক্ষমতায় ছিল হাসিনা, 15 বছর বিরাট সময়। বাংলাদেশের ইতিহাসে একটানা দুই ক্ষমতা ছিল না। কি হয়েছে? পাওয়া গেছে খুঁজা। এখন তো তাবিজ বানানোর জন্য কাউরে খুঁজে পাওয়া যায় না, আছে কেউ নেই। তো এগুলি তো ভাই ফুয়ের উপরে যাবো। এরা এই দেশের মানুষ মাথায় তুলতেও আপনাকে সময় নেবে না, মাথার থেকে পায়ের নিচে নামাইতেও সময় নেবে না। এই হলো বাঙালি জাতি। যতক্ষণ আপনি আমার কাজটা করবেন, যতক্ষণ আপনাদের উপকারটা পাবো, ততক্ষণ আপনি আমার পীর মানব। যেই মুহূর্তে দেখবো যে আপনাদের আমার কাজ হচ্ছে না, আপনাকে আমি কেন ভালোবাসবো? ভালোবাসা একতরফা হয় না। তদন্তের স্বার্থেও ওনাকে পদত্যাগ করতে হতো। আর এগুলি যে সত্য মিথ্যা আমরা এখনো জানি না, কিন্তু আমরা ওনাদের যে ক্যারেক্টার দেখেছি বিভিন্ন সময়ে, পুরো এই ফ্যামিলির কথাই বলবো আমি। এই ফ্যামিলির মধ্যে যে সমস্ত নমুনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, এটা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। এবং উনি যে উনি বাড়ি নিয়েছেন, এই বাড়িটা যে অন্য একজন মালিক, একজন বাঙালি, একজন ব্যবসায়ী মালিক, সেই মালিক বাড়ি তার কী কারণে দিয়েছে? ভালোবেসে দিয়েছে। সে তো আর পরকীয়া করতে যায় না, তার তো একটা হাজব্যান্ড আছে। তাহলে কী কারণে দিয়েছে রে ভাই? এটা তো বোঝাই যায় কী কারণে দিয়েছে। কিছু পাওয়ার জন্য দিয়েছে, লেনদেন আছে, ওইখানে দিলে পরে এখানে পাওয়া যাবে, এটা বোঝাই যায়। তো যে এইগুলো মানে উনি খুব সহজে এখান থেকে পার পাবেন না। আমার মনে হয় ওনার আরও অনেক কিছু হবে এরপরে। খালি পদত্যাগ করলে উনি যে মুক্তি পেয়ে যাবেন, ছাড় পাবেন, আমি জানি না। আমার মনে হয় যে সামান্য টাকার জন্য, সামান্য টাকার লোভ সম্বরণ করতে না পারার কারণে ওনার ওনার তো রাজনৈতিক যে ক্যারিয়ারটা, এটা তো একদম ফালতু না, ভালো একটা ক্যারিয়ার ছিল। উনি ওই ক্যারিয়ারটাকে ঝুঁকির মুখে ফেলা দিয়েছে। এখন এই কারণে অনেকগুলো প্রস্তাব তো আসবে। এই প্রস্তাবগুলো নিয়ে সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে, তারাও কিছু প্রস্তাবনা দেবে, দেওয়ার পর আলোচনা হবে, কিছু ছাড় হবে, কিছু দেওয়া হবে, নিয়ে একটা কনক্রিট জায়গায় আমরা পৌঁছতে পারবো। এবং সেগুলো কিন্তু প্রস্তাবনা আকারে থাকে, মাথায় রাখতে হবে। আপনি বেসিক কোনো চেঞ্জ এই সরকারে করার এখতিয়ারই নেই, তাকে এখতিয়ার দেওয়া হয় নাই ভাই। কাজে এই আলোচনাগুলি তারা প্রস্তাবনা আকারে রাখবে, পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে এক ধরনের কমিটমেন্ট চাইবে যে আপনারা যদি নির্বাচিত হন তাহলে আপনারা এগুলি করবেন। এইটুকুই এই সরকারের কাজ। তারপরে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় এসে এইগুলি গ্রহণ করবে পার্লামেন্টে। এটা যদি হয় তাহলে হবে ভালো। আর সরকার যদি গায়ের জোরে করতে পারে, হয়তো গায়ের জোরে করলো, পার্টি ক্ষমতায় আসলো, ধরুন বিএনপি ক্ষমতা আসলো, ধরুন জামাতি ক্ষমতা আসলো, বললো এটা মানি না, কী করবে গভর্নমেন্টে? তখন তারা পাস্ট টেন্স। কিন্তু ওইগুলি হয় না। বিষয়টা এইভাবেই করতে হবে। তারা একটা এগুলি নিয়ে, এবং আমার ধারণা ভালো কিছুই হবে, ভালো কিছুই হবে। সেগুলি নিয়ে আলোচনা করুক, ওনারাও বসুক, কথা বলুক। আরও ভালো হতো যদি শুরুতেই পলিটিক্যাল পার্টিগুলি প্রতিনিধি এখানে নেওয়া হতো। সরকার ভুল করছে, যেটা করছে ওটা তো আমি ব্যাক করে দিতে পারবো না। এখন নতুন যেটা আছে তাড়াতাড়ি বসুক। এই সমস্ত সংস্কার করার পরেও আমি মনে করি এই বছরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব। জি।